বন্ধুরা, পর্ণাস ক্রিয়েশনের আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। জানি অনেকদিন পর এলাম, অনেকদিন পরেই নিয়ে এলাম এই বড় ব্লগটা। দিনটা ছিল পয়লা বৈশাখের পরের দিন, অর্থাৎ 2রা বৈশাখ, যেদিন ছিল বাসন্তী পূজা। তো দিনটায় আমরা পালন করেছিলাম আমার মায়ের জন্মদিন। আমার মায়ের জন্মদিনটা ঠিক ডেটটা জানি না, মা বলে বাসন্তী পুজোর দিন হয়েছিল বলে মায়ের নাম বাসন্তী। মায়ের ভালো নাম অঞ্জনা, কিন্তু সবাই বেশিরভাগজন মামার বাড়ির ওখানে বা মামাদের ওখানে সবাই বলে বাসন্তী। যাই হোক, মাসিরাও জানে বাসন্তী নামটা। তো ওই জন্য বাসন্তী পূজার দিনই আমরা মায়ের জন্মদিন পালন করব বলে ঠিক করি। আর সকাল সকাল উঠে পড়েছি, আর 2 বোনে মিলে যেহেতু আছি ওই জন্য ইচ্ছা ছিল মাকে একটু সেদিনটা রান্না করে দিই। আমরা যে 2 বোনে মিলে জন্মদিন পালন করছি এটা কিন্তু মা আর বাবার কাছে পুরোপুরি সারপ্রাইজ ছিল। বাবাকে আগের দিন রাতে বলেছিলাম এই বাজার করতে হবে, আর মা তো কিছুই জানে না। মাকে শুধু বলেছিলাম 5 রকম রান্না করব। মা জানে এমনিই হয়তো পয়লা বৈশাখের দিন যেহেতু ছিল এবারে অশোক ষষ্ঠী, ওই জন্য মা ভেবেছে হয়তো নিরামিষ খাওয়ার জন্য ওই দিন আমরা 5 মিশালি রান্না করব। তো মা অত জিজ্ঞাসা করেনি, মায়ের অত মনেও নেই, কেননা মায়ের জন্মদিন কখনোই বললাম তো পালন করা হয়নি। তো যাই হোক, দিদি এখানে রান্নাঘরে বসিয়ে নিয়েছে পায়েস, আর বোনপোর এখানে শরীরটা সেদিন ভালো ছিল না বলে স্কুলে যায়নি, তো একটু বেলা করেই উঠেছে। তো মা তো জানেই না মায়ের জন্মদিন। যাই হোক, আমরা সকালে উইশও করিনি, আমরা জানি একেবারে রান্না টান্না করে মাকে একদম সারপ্রাইজ দেওয়া হবে। যাই হোক, আমার বোনপো কিন্তু জানতো, ও কিন্তু কথাটা বলেনি, কথাটা শুধু আমরা 3 জনেই জানতাম। এমনকি আমাদের বর্মশাইদেরও জানানো হয়নি যে ব্যাপারটা কী, জামাইবাবুও জানতো না। যাই হোক, মা এখানে একটু হেল্প করে দিয়েছিল, তবে বেশিরভাগ রান্নাই করেছিল দিদি, আর মা শুধু ভাতটা করে দিয়েছিল। চলো একটু মেনুগুলো দেখে নিই। হয়েছিল সাদা ভাত, পোস্ত আলু ভাজা, করলা ভাজা, কুমড়ো ভাজা, ছিল পাট শাক ভাজা, আর ছিল পটল ভাজা, আর ছিল একটু ফিশ ফ্রাই টাইপের ছিল। আর তারপর ছিল চিংড়ি মাছের মালাইকারি, আর ছিল কাতলা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, ছিল আমের চাটনি, পায়েস, আর 5 রকম মিষ্টি। যাই হোক, মা বলছে তো আমার মাও কখনো আমাকে এইভাবে জন্মদিন পালন করেনি। আমার এই প্রথম জীবনে জন্মদিন পালন করা হচ্ছে, ওই জন্য আমরা 2 বোনে শেষে খেতে বসেছিলাম। সেদিনে একসাথেই খেতে বসেছিলাম, তো আমি একটু ক্যামেরা ধরেছিলাম বলে একটু খেতে দেরি হয়েছিল। তো মা আর বাপিকে আর বোনপোকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপর দিদিও নিয়ে চলে এসেছে, আমার খাবারটাও আমাকে দিয়ে দিল, আমিও নিয়ে নিলাম। আমি একটু উপরে বসেই খাচ্ছিলাম, কেননা নিচে আমার একটু বসে খেতে অসুবিধা হয়। ওরা 4 জন একসাথেই বসে খাচ্ছিল। তো চলো খাওয়া দাওয়াটা আগে শেষ করে নিই। তো রাতে মাকে কি সারপ্রাইজ দেওয়া যায় সেটারই কথা চিন্তা করি। চলো আগে খেয়ে নিই। তবে সেদিনের রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব তাড়াহুড়ো করে করা হয়েছিল। আমি একটু জোগাড় করে দিয়েছিলাম হাতে হাতে কেটে কুটে, আর দিদি রান্নাটা করেছিল, তবে রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। আর মাও বলছিল যে বেশ ভালোই হয়েছে রান্নাগুলো সব। যেহেতু প্রথমবার মায়ের জন্মদিন হচ্ছে, ইচ্ছা ছিল কিছুজনকে বলার, কিছুজন মানে হয়তো আমার বাড়ির লোক, দিদির একটু বাড়ির লোক, আর বাড়িতে কাকা কাকিমা এরকম সবাইকে বলার, কিন্তু এবারে আর সেটা হয়নি, কেননা এটা হঠাৎ করেই হয়েছে। মানে আগে থেকে ভেবে আমি ছিলাম 1 সপ্তাহ আগে, কিন্তু দিদিকে বলেছি 2 দিন আগে যে এরকম করা যাক, তাই আগে থেকে রেডি ছিলাম না বলে কাউকে বলা হয়নি। তারপর মাকে রাতের বেলা আর একটা সারপ্রাইজ দেওয়া হলো, কেক এনে। আমি আমার বড়মশাইকে বলেছিলাম কেকের কথা, তো ও নিয়ে চলে এসেছিল রাতের বেলা। মা তো একদম পুরোপুরি অবাক। মা ভাবতেই পারেনি যে সকালে রান্না বান্না করে আমরা আবার কেকের ব্যবস্থাটাও করে ফেলবো। এই প্রথম মায়ের কেক কাটা হচ্ছে জন্মদিনে। যাই হোক, ভিডিওটা দেখে কিন্তু বুঝতেই পারবে না যে আসলে জন্মদিনটা কার ছিল, আমার মায়ের নাকি বোনপোর। কেননা ওর কেক কাটা না ভীষণ শখ, ও খুব চায় যে ওর জন্মদিনটা খুব বড় করে পালন করা হোক। আমারও প্রতি বছর খুব মনটা কেমন হয় যে ওর জন্মদিনে আমি একটা ওকে কেক নিয়ে যাই ওদের বাড়িতে, কিন্তু এরকম তো হয় না, ওর জন্মদিন ওইভাবে পালন করা হয় না কেক কেটে। অন্য সময় কেক কাটবে ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতেই ওই জন্য দাদুর বা দিদার যারই জন্মদিন হোক না কেন, কেকের সামনে ওকে দাঁড় করলে ওর মনটা ভীষণ খুশি হয়। আর বাচ্চা মানুষ, ও যাতে খুশি হয় আমরাও চাই যে আমরাও তাতে খুশি হই। তাই কেকটা ওই কেটেছিল, তো ও কাটার পর মা একটু কেটেছিল, তারপর দিদি সবাইকে কেক ভাগ করে দিয়েছিল। হাসি মজার খাওয়া দাওয়া করে দিনটা বেশ ভালো কেটেছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।